হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 8 নম্বর স্কুল আছে এসএম গার্লস হাই স্কুল, এর এক দিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে একদিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো 0.09 এর বর্গের মান কত। 0.09 এর বর্গ সমান 0.09 হোল স্কয়ার, এটাকে লেখা যায় 0.09 ইন্টু 0.09। তাহলে আমরা জানি এখানে 9 নং 81 বসালাম, কিন্তু দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে সংখ্যা। তাহলে দশমিক আমি এমন জায়গাতে বসাবো যার পরে চারটে সংখ্যা থাকবে। তাহলে চারটে সংখ্যা নেই, দুটো আছে, তাহলে দুটো শূন্য নিয়ে নিলাম, তার দশমিক তার আগে আরেকটা শূন্য দিলাম। এখন শূন্যের পরে 1 2 3 4 চারটে সংখ্যা আছে, তাহলে এটাই উত্তর হবে। দুই দাগে আছে শূন্য স্থান পূরণ করে একটি ত্রিভুজের উচ্চতা ড্যাশটি। তাহলে একটা ত্রিভুজের তিনখানা উচ্চতা থাকে, কারণ আমরা যদি একটা ত্রিভুজের ছবি আঁকি, এটা ত্রিভুজের উচ্চতা, আবার যদি এটা ভূমি ধরলে, তারপরে যদি এটা ভূমি ধরি সেক্ষেত্রে এটা উচ্চতা, এটা ভূমি ধরলে সেক্ষেত্রে এটা উচ্চতা। তাহলে ত্রিভুজের তিনখানা উচ্চতা থাকতে পারে, তাহলে এখানে হবে 3টি। তারপরে লেখা আছে সর্বসমতার যে কোনো একটি শর্ত লেখো। তাহলে দুটি ত্রিভুজের সদৃশ বাহুগুলি সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। দুটি ত্রিভুজের সদৃশ বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এখন এখানে দুটি না লিখে যে সমস্ত ত্রিভুজের সদৃশ বাহুগুলি পরস্পর সমান তাদেরকে সর্বসম ত্রিভুজ বলা হয়। এক্ষেত্রে এভাবে লিখলেও চলবে। তাহলে চার দাগে নেই, 2 এর 3 দাগে আছে বর্গমূল নির্ণয় করতে হবে। 3 পূর্ণ 814/1225। এখানে আছে 3 পূর্ণ 814/1225, অর্থাৎ একে 3 দিয়ে গুণ করে 814 যোগ করতে হবে। তাহলে 1 2 2 5, তাকে 3 দিয়ে গুণ করছি। 3 5 15, 5 হাতে 1, 3 2 6 একে 7, 3 2 6, 3 একে 3, তার সাথে 814 যোগ, এখানে 9, এখানে 8, এখানে 14, এখানে 4। তাহলে পেলাম সমান 4 4 8 9 বাই 1 2 2 5। এখন এর বর্গমূল করতে হবে এবং এর বর্গমূল করতে হবে। তো 4 4 8 9 এর বর্গমূল করে দেখাই। এখানে জোড় বাঁধলে 44 থাকছে। তাহলে আমরা জানি 7 7 49, সেটা 44-এর চেয়ে বেশি, তাহলে 6 6 36, 6 আর 6 এবং 6 আর 8 দিলে 14 হয়, হাতে 1। আচ্ছা, 8 9 নামাচ্ছি, 6 এর ডবল 12। এবার এখানে 9 আনতে হবে, তাই 7 দিলাম, 7 7 7 49, 9 হাতে 4, 7 2 14 আর 4 18, হাতে 1, 7 একে 7 একে 8। তাহলে এখানে হচ্ছে 67। আর 1 2 2 5 এর বর্গমূল করি, তাহলে দুটো করে জোড় বাঁধলে 12 থাকছে, 3 3 9, তাহলে 9 আর 3 দিলে 12 হয়। এখানে 3 ডবল 6 বসালাম। এবার যেহেতু ডান দিকে 5 রয়েছে, তাহলে এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম। 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 32, তাহলে নিচে হবে 35। তাহলে এর বর্গমূল হয়ে গেল। তো এখন কি করতে হবে? এখন 35 দিয়ে এই 67কে ভাগ করতে হবে। ভাগ করলে 35, 1 কে 35, এখানে 2,
আর এখানে 3, তাহলে 1/32/35, তাহলে সমান 1/32/35। দুয়ের দুয়ে বলছে, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দূরত্ব আছে 100 কিলোমিটার, আর অয়নদা মোট সময় এখানে বের করতে হবে। সময়টা অবশ্য মিনিটে বের করবো, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে লিখতে হবে অয়নদার মোট সময় সমান 2 ঘন্টা 5 মিনিট। তাহলে টোটালটাকে মিনিট করে নিলে 2 ঘন্টা আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা হয়, তাহলে 2 × 60 করলাম প্লাস 5 মিনিট। এটা আমরা একবারে বসাতে পারি, 6 × 2 = 12, 120 আর 5 মানে সমান 125 মিনিট। তাহলে অয়নদা 125 মিনিটে পথ যায়, সমান এখানে আছে 100 কিমি। 1 মিনিটে পথ যায় সমান 100/125 কিমি। তাহলে এই পর্যন্ত থাক। এখন 5 দিয়ে কাটলে 5 5 5 25 এই 25 দিয়ে কাটছি, তাহলে 5 25 125, এখানে 4 25 100, তাহলে 4/5 কিমি। আর এটা গতিবেগ। এবার অয়নদা আছে, তারপরে আছে কি শিবুদা। শিবুদার মোট সময় এখানে শিবুদার মোট সময় আছে 6 ঘন্টা 40 মিনিট। ছ ঘন্টা 40 মিনিট, তাহলে 6 ঘন্টাকে মিনিট করে নিই। আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা হয়, তাহলে 6 × 60 করলাম প্লাস এখানে 40 করলাম, 6 × 36 অর্থাৎ 360 প্লাস 40 মিনিট সমান এটা হলো 400 মিনিট। তাহলে শিবুদা 400 মিনিটে পথ যায় ওই 100 কিমি। একশো কিমি 1 মিনিটে পথ যায় সমান 100/400 কিমি। তাহলে যদি 100 দিয়ে কাটা হয়, এটা হলো 1/4 কিমি। তাহলে এই যে 1 মিনিটে যে পথ যাচ্ছে সেটাই তার গতিবেগ, এখানে 1 মিনিটে যে পথ যাচ্ছে সেটাই তার গতিবেগ। তাহলে অয়নদা ও শিবুদার গতিবেগের অনুপাত অয়নদার ছিল 4/5:2, শিবুদার ছিল 1/4। এখন এটা ভগ্নাংশ আছে, সুতরাং 5 এবং 4 লসাগু 20 আমরা জানি, তাহলে 4-এর 5 তার সাথে 20 গুণ, আর 1-এর 4 তার সাথে 20 গুণ। কাটাকুটি করলে 5, এখানে কাটাকুটি করলে 4, তাহলে পেলাম 4-4 16:5, 5-1 5, তাহলে 16:5 তাদের গতিবেগের অনুপাত। এরপর বলা আছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল এবং রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যেহেতু রাস্তাটা বাইরে আছে, সুতরাং এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে জমির প্রথম ক্ষেত্রফল পাবো, তারপরে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি একটু জমি এঁকে নিই। এখানে জমি এঁকে নিলাম।
36 মিটার লম্বা আর 24 মিটার চওড়া। এখন জমির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে জমির বাইরে যদি রাস্তা আঁকতে হয় আমাকে, তাহলে এভাবে রাস্তা আঁকতে পারি। রাস্তা একটু হাইলাইট করে দিই। এই যে চওড়া, এটা 2 মিটার বলা আছে, এটাও 2 মিটার বলা আছে। তো প্রথম করব কি, প্রথম রাস্তা সমেত ক্ষেত্রফল বের করব, তারপর রাস্তা বাদে ক্ষেত্রফল বের করব। রাস্তা সমেত ক্ষেত্রফলের থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তা সমেত বাগানের, তো প্রথম যেটা করতে পারি, বাগানের দৈর্ঘ্য প্রস্থ গুণ করে এর উচ্চতা এই ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে বাগানের এখানে জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য 36 আর প্রস্থ 24 বর্গমিটার। তাহলে 36 আর 24 গুণ করতে হবে, 36 24, 4 × 24 4 হাতে 2, 3 × 12, তাহলে 14 হলো, 318 8, 318 8 হাতে 1, না এখানে আছে 6 2 12 2, 6 2 12 2 হাতে 1, 3 2 6, 1 7, না এখানে ছোট জায়গা হয়ে গেল, 36 তাকে 24 দিয়ে গুণ, 4 × 24 4 হাতে, 4 × 24 4 হাতে 2, 3 × 12 14, 6 2 12 2 হাতে 1, 3 6 1 7, 6 8, তাহলে এটা হলো 864 বর্গমিটার। এখন তাহলে একটা উত্তর বেরোলো। আচ্ছা, এরপরে আমরা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে নিই। রাস্তা সহ বাগানের না, জমির দৈর্ঘ্য, এমনিতে দৈর্ঘ্য ছিল 36, তার মধ্যে এদিকে 2 মিটার বেড়ে গেল, এদিকে 2 মিটার বেড়ে গেল, তাহলে 36 + 2 + 2 মিটার সমান 40 মিটার। প্রস্থ সমান, এখানে 24 আছে, এদিকে 2 বাড়বে, এদিকে 2 বাড়বে, তাহলে 24 + 2 + 2 মিটার সমান 28 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে দৈর্ঘ্য 40 আর প্রস্থ 28 বর্গমিটার। তাহলে গুণটা মুখে মুখে হয়ে যাবে, 4 দিয়ে 28কে গুণ করছি, 4 8 32, 2 হাতে 1, 4 2 8, না 4 8 32, 2 হাতে 3, 4 2 8 আর 3 11, শূন্যটা বসিয়ে দিলাম, বর্গমিটার। তাহলে রাস্তা বাদে এটা, রাস্তা সমেত এটা, এর থেকে এটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বের পাবো। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 11 20 - 8 6 4 বর্গমিটার। তাহলে 11 20 8 6 4 বিয়োগ করতে হবে, এটা 6 হলো, হাতে 1, হাতে 1 7, 7 5 12, হাতে আবার 1, এটা হলো 9, 9 আর 2 11, তাহলে এটা হবে 256। তাহলে রাস্তার ক্ষেত্রফল বেরোলো ও জমির ক্ষেত্রফল প্রথমেই বেরিয়েছিল 864 বর্গমিটার। এটা 2 এর 3 হয়ে গেল।
এখানে হচ্ছে পূর্ণবর্গাকার প্রকাশ করে মান নির্ণয় করো। চৌষট্টি মাইনাস 16/p প্লাস 1/p²। তাহলে পূর্ণবর্গাকার সাজালে a² মাইনাস 2ab প্লাস b²। এখানে b এর জায়গাতে 1/p² আছে, তাহলে 1/p লিখি। আর 64, তাহলে 8 8 64, তাহলে এখানে 8, এখানে 1/p। তো কি পেলাম? এখানে পেলাম 8 মাইনাস 1/p তার হোল স্কয়ার। এখন এখানে p এর মান -1 বলা আছে, তো সমান 8 মাইনাস 1/p, p এর জায়গাতে -1 বসালাম, তার স্কয়ার সমান 8 মাইনাস 1 প্লাস 1 স্কয়ার সমান 9। উত্তর 2 থাকে। দ্বিতীয় বলা আছে সূত্রের সাহায্যে সমাধান করো। l² প্লাস m² সমান 13, l প্লাস m সমান 5, lm এর মান কত? তাহলে l² প্লাস m² সমান 13 বলা আছে। তো এখান থেকে লেখা যায়, এটা যেহেতু a ভাবলে b ভাবলে a² প্লাস b² এর আকারে আছে, তাহলে এখানে লিখতে পারি বা a প্লাস b হোল স্কয়ার। আমরা জানি যে a² প্লাস b² এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আছে সূত্র। তো এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা ভেঙে দিলাম, সমান 13। তাহলে l প্লাস m এর মান প্রশ্নে দেওয়া আছে, এখানে 5 বলা আছে, তাহলে 5² মাইনাস 2lm সমান 13। এখানে লিখতে হবে l প্লাস m সমান 5 বসিয়ে পাই। তাহলে বা 5 5 25 মাইনাস 2lm, 25 মাইনাস 2lm সমান 13, বা মাইনাস 2lm সমান 13, 25 ডান দিকে আসলে মাইনাস 25, তো এটা বিয়োগ করলে -12 হচ্ছে। তাহলে মাইনাস 2lm সমান -12, বা lm সমান এখানে -12, তার নিচে আসবে এই -2, 6 সমান 6, তাহলে lm এর মান বেরোলো 6। তিনের কাছে ক্রমিক গুণফল নির্ণয় করো। 1 মাইনাস 3x² ইন্টু 1 প্লাস 3x² ইন্টু 1 প্লাস 9x⁴, এটা আছে। তাহলে আমরা জানি a² মাইনাস b² সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আছে। তাহলে এখানে এটা a, এটা b, তাহলে a প্লাস b, a মাইনাস b। এ ভাবলে এটা b ভাবলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে লেখা যায় a² মাইনাস b², আর তারপরে 1 প্লাস 9x⁴। তাহলে এখানে a এর জায়গাতে 1 আছে, b এর জায়গাতে 3x² আছে, তো সমান এখানে 1 1 কে 1 মাইনাস 3 3 কে 9, x² হোল স্কয়ার, তাহলে 9x⁴, আর এখানে 1 প্লাস 9x⁴। একই রকমভাবে এটা a, এটা b, এটা a, এটা b ধরলে, তাহলে এখানে পাই a² মাইনাস b², তাহলে a এর জায়গাতে 1 আছে, b এর জায়গাতে 9x⁴ আছে, সমান 1 1 কে 1, 9 মাইনাস 9 81, x⁴ 4 2 8। তাহলে এটা হয়ে গেল। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।